হ্যালো ডিয়ার জব এক্সপিরিয়েন্স, ভেরি ভেরি গুড ইভিনিং তোমাদের সবাইকে। আবারও তোমাদের সবচেয়ে প্রিয় চ্যানেল স্টাডি উইনে নতুন আর একটা ভিডিওতে আমরা জানাই অনেক অনেক স্বাগত। তোমরা যারা বহুদিন ধরে ত্রিপুরার চাকরি প্রত্যাশীরা একটা চাকরির জন্য অপেক্ষা করছো, যেটা এই বছরই আসবে, বন দপ্তরে ত্রিপুরা ফরেস্ট ডিপার্টমেন্টে 104টা পোস্টে ফরেস্টার ও 167টা পোস্টে ফরেস্ট গার্ড। তোমরা আমাদেরকে জিজ্ঞেস করছিলে যে এগুলোর কি আপডেট বা কি পর্যায়ে আছে, কবে থেকে আমরা প্রিপারেশন শুরু করব, কবেই বা নিয়োগ বিজ্ঞপ্তিটা বেরোবে বন দপ্তর থেকে। সো তোমাদের জন্য আমরা একটা আপডেট নিয়ে চলে এসেছি, যেখানে তোমাদের আমরা প্রুফ দেখিয়ে দেব যে এই ফরেস্টার পোস্টে 104টা ভ্যাকেন্সি কিন্তু এপ্রুভ হয়েছে মার্চ মাসে রাজ্যপালের এপ্রুভ করা পোস্ট এগুলো। তাছাড়া ফেব্রুয়ারি মাসের 4th উইকে এগুলো কিন্তু ক্যাবিনেটে এপ্রুভ করা হয়েছিল। বর্তমানে কি স্ট্যাটাস, কবে নাগাদ বেরোবে, তোমাদের কেন এখন থেকেই পড়াশোনাটা শুরু করা জরুরি, সব কিছু ইন ডিটেলস আমরা এই ভিডিওতে আলোচনা করব। সবাই তৈরি হয়ে যাও, আসছে বন দপ্তরে ফরেস্টার নিয়োগের একটা বিজ্ঞপ্তি। ঠিক আছে, এই বছরই বেরোবে, কবে নাগাদ বেরোতে পারে পুরো টাইমলাইনটা আমরা তোমাদের বলে দেবো। এখানে আমরা কোয়ালিফিকেশন, এলিজিবিলিটি ক্রাইটেরিয়া, বয়সের ক্রাইটেরিয়া, সিলেকশন প্রসেস সব কিছু আমরা ইন ডিটেলস আলোচনা করব। তোমরা কিন্তু প্লিজ ভিডিওটা একদম শেষ পর্যন্ত দেখবে, আর ম্যাক্সিমাম হোয়াটসঅ্যাপ, ফেসবুক, টেলিগ্রাম গ্রুপে এই ভিডিও লিঙ্কটা শেয়ার করে সমস্ত চাকরি প্রত্যাশীদেরকে গুরুত্বপূর্ণ আপডেটসগুলো ভিডিওর মাধ্যমে জানিয়ে দেওয়ার তোমরা চেষ্টা করবে। ঠিক আছে, আর যারা তোমরা ফার্স্ট টাইম দেখছো আমার চ্যানেলটা, এক্ষুনি আমাদের চ্যানেল স্টাডি ইন উইন্টার সাবস্ক্রাইব করে সাইডে নোটিফিকেশন বেলটা কিন্তু অবশ্যই তোমরা ক্লিক করে রাখতে ভুলো না। ত্রিপুরার সমস্ত চাকরির আপডেট, চাকরির প্রিপারেশন করার জন্য ফ্রি ইউটিউব ক্লাসেস, সরকারি কর্মচারী ও পেনশনারদের আপডেট, এডুকেশনাল আপডেট, কারেন্ট অ্যাফেয়ার সব কিছু একটা প্ল্যাটফর্মে অন টাইম তোমরা কিন্তু পেয়ে যাবে। আমাদের ফেসবুক পেজ, টেলিগ্রাম গ্রুপ, হোয়াটসঅ্যাপ চ্যানেল সব কিছু লিঙ্ক আমরা নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখে তোমাদের ইচ্ছা হলে তোমরা এগুলো ফলো করতে পারো বা জয়েন করতে পারো। ওখানে আমরা সমস্ত আপডেট জানালে আমরা শেয়ার করে থাকি। ঠিক আছে, আচ্ছা, ভিডিওর মেইন টপিকে যাওয়ার আগে সমস্ত চাকরি প্রত্যাশীদের জন্য গুরুত্বপূর্ণ খবর। ত্রিপুরার আসন্ন সরকারি চাকরির লিখিত পরীক্ষা বা ইন্টারভিউর প্রিপারেশন করার জন্য ইংলিশ প্লাস বাংলা দুটো ভার্সনেই সিলেবাস ওয়াইজ প্রত্যেকটা ত্রিপুরার আসন্ন সরকারি চাকরির লিখিত পরীক্ষা বা ইন্টারভিউর ফুল সিলেবাস, কমপ্লিট নোটস আমাদের কাছে অ্যাভেলেবেল আছে, যেই নোটসগুলো পড়লে তোমাদের পরীক্ষায় অবশ্যই ভালো ফলাফল তোমরা কিন্তু করতে পারবে। কোন কোন পরীক্ষা? টিপিএসসি কম্বাইন 4, কম্বাইন 3, ইউথ অর্গানাইজার, এক্সাইজ সাব ইন্সপেক্টর, 218টা পোস্টে ত্রিপুরা পুলিশের সাব ইন্সপেক্টর নিয়োগ আসন্ন, 100টা পোস্টে স্টেনোগ্রাফার নিয়োগ, ত্রিপুরা হাইকোর্টের, ফ্যামিলি কোর্টের আর ডিস্ট্রিক্ট কোর্টের এলডিসিপিএ গ্রুপ ডি ড্রাইভার পরীক্ষা, ইউথ অ্যাফেয়ার্স অ্যান্ড স্পোর্টস ডিপার্টমেন্টের জুনিয়র পিআই বা ফিজিক্যাল ইনস্ট্রাক্টর রিক্রুটমেন্ট, জেআরবিটি 2 গ্রুপ সি, গ্রুপ ডি ফরেস্টার, ফরেস্ট গার্ড, ত্রিপুরা পুলিশ সাব ইন্সপেক্টর কনস্টেবল, জেল পুলিশ, ফায়ার সার্ভিস, সফটওয়্যার, টিআরএলএম, টিএসআর, এসএসসি জিডি, সিএসএসএলএম, টি স্টেনোগ্রাফার, সিজিএল, আরআরবি, এনটিপিসি, আরআরবি অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট, আরআরবি গ্রুপ ডি। প্রত্যেকটা পরীক্ষা যেগুলো বলেছি বা যেগুলো বলিনি, যেগুলো ধরো আমরা মিস করেছি বলতে, সবগুলো পরীক্ষা যেগুলো আগামী দিনে ত্রিপুরায় আসছে, প্রত্যেকটার সিলেবাস ওয়াইজ ডিটেইলড কমপ্লিট নোটস তোমরা যদি আমার থেকে নিয়ে পড়তে চাও এবং তোমাদের প্রিপারেশন বুস্ট করতে চাও, এক্ষুনি তোমরা আমাদের সাথে কল বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে নিতে পারো। আমাদের কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে 6033157164। আমাদের কন্ট্যাক্ট নাম্বারটা প্রত্যেকটা স্লাইডের উপরে দেওয়া আছে ফর ইউর কনভিনিয়েন্স, 6033157164। হোয়াটসঅ্যাপের মাধ্যমে তোমরা যোগাযোগ করো, কলের মাধ্যমেও তোমরা কিন্তু আমাদের সাথে যোগাযোগ করে নিতে পারো। ঠিক আছে, সো দেখে রাখো, ত্রিপুরা বন দপ্তরে ফরেস্টার গ্রুপ সি নন গ্যাজেটেড পোস্টে নিয়োগের বিজ্ঞপ্তি কিন্তু জাস্ট তোমাদের আসবে এই রকম পর্যায়ে আছে। ঠিক আছে, ইতিমধ্যেই বলে দেই, আমরা 2-3টে ভিডিও দিয়েছিলাম ফরেস্টার, ফরেস্ট গার্ড রিক্রুটমেন্ট আসবে বলে। অনেক ক্যান্ডিডেটস আমাদেরকে বলেছিল যে আমরা এমনি নাকি ভিউর জন্য ভিডিও বানাচ্ছি, এমন কিছুই আসবে না। এমন কিছু না আসার হলে কি ক্যাবিনেটে ফেব্রুয়ারি মাসে অ্যাপ্রুভাল দিত? গুগল সার্চ করে দেখে নাও। 104টা পোস্টে ফরেস্টার নিয়োগ করা হবে বন দপ্তরে, যেটার কোয়ালিফিকেশন থাকবে শুধুমাত্র উচ্চ মাধ্যমিক পাস, 12 পাস, শুধুমাত্র উচ্চ মাধ্যমিক পাস। তোমরা দেখে রাখো, এখানে একটা দেখতে পাচ্ছ যেটা নোটিফিকেশন, সেটা রিলিজ করা হয়েছিল বন দপ্তর থেকে 11ই মার্চ 2025। সেখানে বলা হয়েছিল যে দ্য গভর্নর অফ ত্রিপুরা ইজ প্লিজ টু অর্ডার ফর ক্রিয়েশন অফ দ্য ফলোয়িং পোস্ট অফ দ্য ফরেস্ট ডিপার্টমেন্ট গভর্নমেন্ট অফ ত্রিপুরা। মানে রাজ্যপাল যিনি আছেন, মাননীয় রাজ্যপাল ত্রিপুরার, উনি অর্ডার দিয়েছেন, উনি গ্রিন সিগন্যাল দিয়েছেন
104টা ফরেস্টার গ্রুপ সি নন গেজেটেড পোস্ট ক্রিয়েশনের জন্য তৈরির জন্য বন দপ্তর ত্রিপুরা সরকারের আন্ডারে। দেখতে পাচ্ছ ফরেস্টার গ্রুপ সি নন গেজেটেড, স্কেল পে হচ্ছে পে ব্যান্ড 2, গ্রেড পে 2200, লেভেল 7, টোটাল পোস্ট হচ্ছে 104। এটা 11ই মার্চ 2025-এর ডকুমেন্ট। এই ডকুমেন্টটা অনেকদিন আগেই ছিল আমাদের কাছে, আমরা ভাবলাম যে পরে কোনো দিন দেখাবো তোমাদের, কারণ আমরা অনেকদিন আগেই জেনেছিলাম। দেখো ফরেস্ট গার্ড, একটা হচ্ছে ফরেস্টার আর একটা হচ্ছে ফরেস্ট গার্ড। ফরেস্টার যেটার আমরা তোমাদের দেখাচ্ছি সেটার কোয়ালিফিকেশন হচ্ছে 12 পাস, আরেকটা অ্যাপ্রুভ হয়ে আছে ক্যাবিনেটে, সেটা হচ্ছে 167টা পোস্টে ফরেস্ট গার্ড, সেটা আলাদা, সেটার জন্য কোয়ালিফিকেশন হচ্ছে মাধ্যমিক পাস। ঠিক আছে, মাধ্যমিক পাস। সেটার এখনো এরকম অ্যাপ্রুভেলটা হয়তো এসছে কিন্তু আমাদের নজরে পড়েনি। ঠিক আছে, যেটা পড়েছে সেটার জন্য তোমাদেরকে বলে দিচ্ছি উইথ প্রুফ। 11ই মার্চ 2025-এ তোমরা দেখতে পাচ্ছ ফরেস্টার গ্রুপ সি স্কেল অফ পে, টোটাল পোস্ট সবকিছু কিন্তু রাজ্যপালের অ্যাপ্রুভেল হয়ে গেছে। রাজ্যপালের অ্যাপ্রুভেল হয়েছে মানে ফিনান্স ডিপার্টমেন্ট গ্রিন সিগন্যাল, ক্যাবিনেট দিয়ে দিয়েছে গ্রিন সিগন্যাল, মন্ত্রিসভা প্লাস ফিনান্সে পাস হয়ে গেছে 104টা পোস্ট ফরেস্টার বন দপ্তরের আন্ডারে। এখন আর ফরেস্ট ডিপার্টমেন্টের কোনো বাধা নেই এই পোস্টগুলোতে অ্যাডভার্টাইজমেন্ট ছাড়ার। তাহলে কেন আসছে না, তাহলে কেন এত দেরি হচ্ছে সেটা আমরা তোমাদের বলে দেবো। এর আগে দেখে রাখো আমরা যে এটা বলেছি ফিনান্স ডিপার্টমেন্ট গ্রিন সিগন্যাল দিয়েছে, সেটাও তোমরা এই নোটিফিকেশন দেখলেই বুঝতে পারবে। দেখে রাখো কি লিখেছে, দ্য এক্সপেন্ডিচার ইনভলভ ফর দ্য পারপাস শ্যাল বি ডেবিটেবল আন্ডার দ্য হেড অফ অ্যাকাউন্ট এত স্যালারি ফরেস্ট্রি অ্যান্ড ওয়াইল্ড লাইফ নন প্ল্যান এক্সপেন্ডিচারের আন্ডারে যারা ফরেস্টার রিক্রুটমেন্ট হবে 104টা পোস্টে, ওদের স্যালারি ডিডাক্ট হবে এই হেড অফ অ্যাকাউন্ট থেকে। তার মানে কি ফিনান্সও গ্রিন সিগন্যাল কিন্তু দিয়ে দিয়েছে। ঠিক আছে, দেখে রাখো কি লিখেছে, দিস ইজ ইস্যুড উইথ দ্য কনকারেন্স অফ দ্য ফিনান্স ডিপার্টমেন্ট কমিউনিকেটেড ভায়া ইউও নাম্বার dated 9/11/2023 and UO number eto dated 17th September 2024 with the approval of the Council of Ministers Government of Tripura in their meeting held on 22nd February 2025। কাউন্সিল অফ মিনিস্টার 22শে ফেব্রুয়ারি 2025-এ অ্যাপ্রুভেল দিয়েছে। তারপর ফিনান্স ডিপার্টমেন্ট অলরেডি আগেই ক্রিয়েশনের অ্যাপ্রুভেলের সময় ওনাদের গ্রিন সিগন্যাল নেওয়া হয়েছিল, তারপর ক্রিয়েশন অ্যান্ড ফিল আপের অ্যাপ্রুভেল দেওয়া হয়েছে ফ্রম দ্য কাউন্সিল অফ মিনিস্টার গভর্নমেন্ট অফ ত্রিপুরা 22শে ফেব্রুয়ারি 2025। তারপর 11ই মার্চ 2025 মাননীয় রাজ্যপাল শ্রী ইন্দ্র সেনা রেড্ডি নাল্লু উনার অর্ডারে বা উনার গ্রিন সিগন্যাল পাওয়ার পরে যিনি প্রিন্সিপাল সেক্রেটারি ফরেস্ট ডিপার্টমেন্ট গভর্নমেন্ট অফ ত্রিপুরা, উনি কিন্তু এই নোটিফিকেশনটা কিন্তু জারি করেছিলেন ফর ক্রিয়েশন অফ ফরেস্টার গ্রুপ সি নন গেজেটেড 104টা পোস্ট যেগুলো বন দপ্তর রিক্রুটমেন্ট করবে। ইতিমধ্যেই বলে দিই ক্যাবিনেটে অ্যাপ্রুভ হয়েছে 22শে ফেব্রুয়ারি 2025। তার মানে 22শে ফেব্রুয়ারি 2026-এর মধ্যে যদি রিক্রুটমেন্ট না করা হয় আবার কিন্তু ক্যাবিনেটে তুলতে হবে এগুলো অ্যাপ্রুভেলের জন্য 1 বছর। আমরা আশা করছি এটা এই 2025-এর মধ্যেই নোটিফিকেশন বের করতেই হবে। এখন অনেক ডিমান্ড, ফরেস্ট গার্ডে কতগুলো পোস্ট খালি, ফরেস্ট ডিপার্টমেন্টে একিউট এমপ্লয়ি ক্রাইসিস। এখন কথা হচ্ছে কেন ডিলে হচ্ছে, দেখো ডিপার্টমেন্ট টু ডিপার্টমেন্ট ভ্যারি করে, কিছু ডিপার্টমেন্ট ফাস্টার ওয়েতে কাজ করে, তাড়াতাড়ি কাজ করে, কিছু ডিপার্টমেন্ট অনেকটা স্লো ওয়েতে কাজ করে। যেমন ফর এক্সাম্পল বলছি রেভিনিউ ডিপার্টমেন্টে আজকে অনেক দিন হয়ে গেছে আমিন জুনিয়র সার্ভেয়ার প্রচুর পোস্ট অ্যাপ্রুভ হয়ে আছে ক্যাবিনেট আর ফিনান্স ডিপার্টমেন্টের, কিন্তু বেরোচ্ছে না। এখন সেটাই আমরা তোমাদের বলছি। আবার অনেক ডিপার্টমেন্ট আছে যেগুলো খুব তাড়াতাড়ি কিন্তু বের করে দেয় নিয়োগ বিজ্ঞপ্তি। ফর এক্সাম্পল ফিনান্স ডিপার্টমেন্টের আন্ডারে এক্সাইজ সাব ইন্সপেক্টর যেদিন থেকে গভর্নর অ্যাপ্রুভাল দিয়েছে তার ঠিক কিছুদিন পরেই কিন্তু 39টা পোস্টে কিন্তু বেরিয়ে গেছিল বিজ্ঞপ্তি। সেগুলো ডিপার্টমেন্ট টু ডিপার্টমেন্ট ভ্যারি করে যে ওনারা কত তাড়াতাড়ি প্রসেস করবেন। ফরেস্ট ডিপার্টমেন্ট স্লোলি প্রসেস করছে, এখন এটাতে কার কি করার আছে তোমরা বলো আমাদেরকে। সো ফরেস্ট ডিপার্টমেন্ট অবভিয়াসলি রিক্রুটমেন্টটা করবে এই বছর। সো মার্চে যদি অ্যাপ্রুভেল দেয়, এখন লেটেস্ট যে আপডেটটা সেটা হচ্ছে রিক্রুটমেন্ট কমিটি ফর্ম করা হয়েছে এই ফরেস্ট গার্ড রিক্রুটমেন্ট করার জন্য। ঠিক আছে, মনে রাখবে ফরেস্ট গার্ড আর ফরেস্টার দুটো কিন্তু আলাদা। ঠিক আছে, দুর্গা পূজার আগে নোটিফিকেশন চলে আসার কথা। যে রিক্রুটমেন্ট কমিটি ফর্ম করা হয়েছে ওনারা রিপোর্টটা সাবমিট করেছেন কিনা সেটা নিয়ে এখনো আমাদের কাছে কোনো আপডেট নেই। সেটা লাস্ট আপডেট আমরা বন দপ্তর থেকে এটাই পেয়েছিলাম যে রিক্রুটমেন্ট কমিটি ফর্ম করা হয়েছে, দে আর ওয়ার্কিং অন ইট। তো কতদিন লাগবে ওদের? ম্যাক্সিমাম 2 মান্থস। ওনারা কি করবে, রিক্রুটমেন্ট রুলসগুলো দেখবে, মানে কি করে পুরো রিক্রুটমেন্টটা করা যায় সেটা ওনারা খতিয়ে দেখবেন। আগের রুলসগুলো যদি কোনো কিছু মডিফিকেশন করতে হয় সেটাও পারমিশন লাগবে কিন্তু
অনারেবল যে মিনিস্টার বা চিফ মিনিস্টার যিনি আছেন ওনাদের পারমিশন ছাড়া রিক্রুটমেন্ট রুলস অ্যামেন্ডমেন্ট করা কিন্তু পসিবল না। সেগুলো ম্যাক্সিমাম 3 থেকে 4 মান্থস লাগার কথা, এর থেকে তো বেশি নাই। সো 3 মান্থসও যদি লাগে, আমরা যদি এক্সপেক্টও করি অগাস্ট সেপ্টেম্বরে যদি নোটিফিকেশন চলে আসে, পরীক্ষাটা হয়ে যাবে নভেম্বর ডিসেম্বরে, ফিজিক্যাল হয়ে যাবে নভেম্বরে, ঠিক আছে। তারপর জানুয়ারি ফেব্রুয়ারি 2026-এ বা মার্চের মধ্যে হয়ে যাবে লিখিত পরীক্ষা, তারপর ইন্টারভিউ, ঠিক আছে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এখন আমরা যেটা আশা করছি যে এই বছরের একদম হাইয়েস্ট মানে যে নোটিফিকেশন আসতে পারে ফরেস্টার পোস্টের, আমরা বলে দিই নভেম্বর 2025-এর মধ্যে যেভাবেই হোক ওনারা নোটিফিকেশনটা জারি করবেন। নভেম্বর 2025 তোমরা যারা প্রিপারেশন নিতে ইচ্ছুক এখন থেকেই তোমরা প্রিপারেশন নাও। অনেকবার আমরা তোমাদের বলেছি, এবার কিন্তু প্রুফও দেখিয়ে দিলাম যে দপ্তর থেকে মানে যে গভর্নমেন্ট অফ ত্রিপুরা যে অ্যাপ্রুভাল দিয়েছে ফিনান্স ক্যাবিনেট, তারপর দপ্তর থেকে যে নোটিফিকেশনটা জারি হয়েছে সেটাও কিন্তু তোমাদের আমরা দেখিয়ে দিলাম। দেখো ফরেস্টার পোস্টে মেইনলি তোমাদের অফিসিয়াল ওয়ার্ক একটু কম, ঠিক আছে, ফরেস্ট রিলেটেড ওয়ার্কস বেশি, কিন্তু ফরেস্টারের জব প্রোফাইল কিন্তু ফরেস্ট গার্ড থেকে কিন্তু ভালো। তো মনে রাখবে যে পোস্টের যেই ক্রাইটেরিয়াটা সেটা হচ্ছে ফরেস্ট গার্ড, প্রমোশন পে হয় ফরেস্টার, ফরেস্টার থেকে প্রমোশন পে হয় ফরেস্ট রেঞ্জার, ফরেস্ট রেঞ্জার থেকে প্রমোশন পে হয় সাব ডিভিশনাল ফরেস্ট অফিসার। এটা হচ্ছে অফিসার পোস্ট, নিজেদের ক্যাবিন পাবে, খুব ভালো ফেসিলিটি, ঠিক আছে। সো ফরেস্টারেই তোমরা যদি ঢুকো 12 পাস কোয়ালিফিকেশনে, তো তোমরা ফরেস্ট রেঞ্জার হয়ে যাবে মেবি বাই 10 ইয়ার্স, 10 বছরে। সেখান থেকে তোমরা এসডিএফও হয়ে যাবে মেবি বাই 20 ইয়ার্স। যাদের তোমাদের 32 ইয়ার্সের মতো সার্ভিস আছে তোমাদের জন্য এর থেকে ভালো সুযোগ কিন্তু আসবে না, কারণ এসডিএফও কিন্তু গ্যাজেটেড পোস্ট, ঠিক আছে। প্রমোশন এখনো যদিও ত্রিপুরা গভর্নমেন্টের আন্ডারে অ্যাডহক প্রমোশন, এখন যেটা আছে সেটাই তো মেনে নিতে হবে, ঠিক আছে। আর বয়সের ক্রাইটেরিয়া যখন বেরোবে 18 থেকে 40, আর এসটি এসসি পিএইচ ক্যাটাগরি ক্যান্ডিডেটের জন্য এইজ রিল্যাক্সেশন থাকবে অ্যাজ পার গভর্নমেন্ট অফ ত্রিপুরা নর্মস, ঠিক আছে। আবারও বলে দিচ্ছি, পুরুষদের জন্য মিনিমাম হাইট হতে হবে 163 সেন্টিমিটার, ইউআর বা এসসি ক্যাটাগরির জন্য, এসটি ক্যাটাগরির জন্য হতে হবে 152 সেন্টিমিটার। মহিলাদের জন্য হাইট হতে হবে মিনিমাম 163 সেন্টিমিটার, ইউআর বা এসসি ক্যাটাগরির জন্য 145 সেন্টিমিটার, এসটি ফিমেলদের জন্য, ঠিক আছে। চেস্ট মেজারমেন্ট 79 সেন্টিমিটার মেল, 74 সেন্টিমিটার ফিমেল, আর 5 সেন্টিমিটার এক্সপ্যানশন, ঠিক আছে। এটা হচ্ছে ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট, ঠিক আছে। দেখো ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট যেটা শুধুমাত্র ওয়াকিং আছে, ওয়াকিং শুধু হাঁটতে হবে, শুধুমাত্র হাঁটতে হবে, এতটুকুই। ফরেস্ট গার্ড ফরেস্টারের দুটোরই ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট, ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট কিন্তু সেম। শুধু রিটেন এক্সামের কোশ্চেন পেপারটা ফরেস্টারে যেহেতু 12 পাস কোয়ালিফিকেশন, একটু কম্পেয়ার টু ফরেস্ট গার্ড সেটা একটু লেভেলটা একটু উপরে হতে পারে, তাই তোমরা কিন্তু ভালো করে বুঝে রাখবে ডিফারেন্সগুলো। শুধুমাত্র হাঁটতে হবে, এটার মধ্যে মেইন হচ্ছে ওয়াকিংটাই। রিটেন এক্সামের যেই সিলেবাস একদম ইন জেনারেল থাকবে, যেমন জেনারেল নলেজ, কারেন্ট অ্যাফেয়ার্স, ইংলিশ, ম্যাথস, রিজনিং, ত্রিপুরা ন্যাশনাল ইন্টারন্যাশনাল কারেন্ট অ্যাফেয়ার্স, স্ট্যাটিক জিকে, এগুলো থাকবে, ঠিক আছে। একদম ইজি কোশ্চেন হবে। তোমরা শুধু দেখো এই ফিজিক্যাল ক্রাইটেরিয়াগুলো তোমাদের ম্যাচ হয় কিনা, আর তোমরা হাঁটাটা প্র্যাকটিস করো, ডেইলি সকালে উঠে হাঁটতে থাকো, প্র্যাকটিস করো ম্যাক্সিমাম তোমরা হাঁটার, ঠিক আছে। যদি ডেইলি তোমরা 4 কিলোমিটারও হাঁটো এটাও কিন্তু অনেক বড় ব্যাপার, ঠিক আছে। সো আশা করি তোমরা বুঝতে পেরেছো। এটার ফিজিক্যাল টেস্টের জন্য তোমরা পার্টিকুলারলি প্রিপারেশন নাও, পরে রিটেন এক্সাম যখন হবে সেটার জন্য তোমরা 2 মাসে আরামসে প্রিপারেশন নিতে পারবে, এমন কোনো টাফ না। প্রিপারেশনে থাকো তাহলে দেখবে ফরেস্টারের লিখিত পরীক্ষা তোমাদের জন্য কিন্তু টাফ হবে না, ঠিক আছে। সবাই তোমরা প্রিপারেশন নাও। তোমরা অনেকেই আমাদেরকে বলছিলে যে এমন কিছু আসবেই না, আপনি তো বলেছিলেন আসবে, এখনো আসেনি। দেখো যখনই এইরকম গভর্নরের অ্যাপ্রুভাল হয়ে গেছে, ক্যাবিনেটের অ্যাপ্রুভাল হয়ে গেছে, তারপর আমরা তো এটা অটোমেটিক্যালি ভেবে নেবো যে আসছে। এখন দপ্তর যদি স্লোলি কাজ করে আমরা কি করব বলো? বাকিটা দপ্তরের উপর ডিপেন্ড করছে। এর মানে এই না যে আসবে না, এত কিছু অ্যাপ্রুভাল হয়ে গেছে, নোটিফিকেশন জারি হয়ে গেছে ফরেস্ট ডিপার্টমেন্ট থেকে, তারপরও আসবে না, এটা হতেই পারে না। প্রিপারেশন নাও, কিছুটা দেরি হচ্ছে, কিন্তু আমরা যখনই কোনো আপডেট পাবো তোমাদের জানিয়ে দেবো। সবাই তোমরা প্রিপারেশন নিতে থাকো। ফরেস্টার গ্রুপ সি নন গ্যাজেটেড পোস্টে বিরাট রিক্রুটমেন্ট আসছে, 104টা পোস্টে ত্রিপুরা বন দপ্তরের আন্ডারে, যেটা এই বছরই নোটিফিকেশন বেরোবে, এই বছরই ফিজিক্যাল টেস্ট হওয়ার কথা, বা সামনের বছরের মার্চ এপ্রিলের মধ্যে লিখিত পরীক্ষা কিন্তু কমপ্লিট হয়ে যাবে। নোটিফিকেশন বেরোলে পড়া শুরু করবো সেটা ভেবো না, আগের থেকেই পড়ো, তাহলে কিন্তু নোটিফিকেশন বেরোলে অনেকটাই কিন্তু এগিয়ে থাকবে তোমরা অন্যান্য ক্যান্ডিডেটদের থেকে, ঠিক আছে।
সো আশা করি তোমরা বুঝতে পেরেছো। জিকে, ইংলিশ, ম্যাথস, রিজনিং, কারেন্ট অ্যাফেয়ার্স, তারপর তোমাদের যেমন ইংলিশ টু বেঙ্গলি ট্রান্সলেশন, এগুলো তোমরা ইন জেনারেল যেটা সিলেবাস, জেআরবিটি গ্রুপ সির যে সিলেবাসটা ইনক্লুডিং ম্যাথস অ্যান্ড রিজনিং, তোমরা কিন্তু সেটা ফলো করে পড়তে পারো। তোমার যাদের নোটস লাগবে তোমরা আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বার 6033157164 এক্ষুনি কল বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে তোমরা কিন্তু যোগাযোগ করে নিতে পারো। ভিডিওটা ম্যাক্সিমাম শেয়ার করে সমস্ত চাকরি প্রত্যাশীদেরকে গুড নিউজটা থ্রু দিস ভিডিও তোমরা জানিয়ে দেওয়ার চেষ্টা করবে, ঠিক আছে? চলো, ভিডিওটা এতটুকু দেখে থাকলে থ্যাঙ্কস ফর ওয়াচিং। আর ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও আর ম্যাক্সিমাম শেয়ার করো ভিডিওটা। সমস্ত আসন্ন সরকারি চাকরি, লিখিত পরীক্ষা বা ইন্টারভিউ প্রিপারেশন করার জন্য তোমায় যদি লাগে ফুল সিলেবাস, কমপ্লিট নোটস, তোমরা আমাদের সাথে এক্ষুনি কল বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে নিতে পারো। আমাদের কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে 6033157164। আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। ত্রিপুরার সমস্ত চাকরির আপডেট, চাকরি প্রিপারেশন করার জন্য ফ্রি ইউটিউব ক্লাসেস, সরকারি কর্মচারী ও পেনশনারদের আপডেট, এডুকেশনাল আপডেট, কারেন্ট অ্যাফেয়ার সবকিছু অন টাইম একটা প্ল্যাটফর্মে তোমরা কিন্তু পেয়ে যাবে। সো সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটা ক্লিক করে রাখলে মোবাইলের নোটিফিকেশন সেকশন থেকে নতুন ভিডিও আপলোড করলে সেই আপডেটটা তোমরা কিন্তু পেয়ে যাবে। আমাদের ফেসবুক পেজ, টেলিগ্রাম গ্রুপ, হোয়াটসঅ্যাপ চ্যানেল সবকিছু লিঙ্ক আমরা নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি। তোমাদের ইচ্ছা হলে তোমরা এগুলো ফলো করতে পারো বা জয়েন করতে পারো। ওখানে আমরা সমস্ত আপডেট জানালে আমরা শেয়ার করে থাকি, ঠিক আছে? চলো, সবাই ভালো থাকবে, টেক কেয়ার, বাই বাই, এন্ড হ্যাভ এ নাইস ডে।